আগেই বলে নিচ্ছি আজকের ভিডিওতে খুব আহামরি কোনো স্কিল দেখাবো না, তবে ফাহামিদুল যে নিজের কাজটা খুব ভালোভাবে করতে জানেন সেটাই দেখাবো। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় খেলোয়াড়দেরকে দু দলে ভাগ করে একটা অনুশীলন ম্যাচের আয়োজন করেছিল কোচ ক্যাবরেরা। সেই ম্যাচেরই একটা ক্লিপে দেখাচ্ছি ফাহামিদুল ইসলাম একজন লেফট উইঙ্গার হিসেবে যা করা দরকার তিনি তাই করছেন। একজন লেফট উইঙ্গারের মূল কাজ হচ্ছে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়া, আক্রমণ তৈরি করা, চান্স ক্রিয়েট করা। ফাহামিদুল এখানে খুব ভালো পজিশন বের করেছে এবং খুব ভালো গ্যাপ তৈরি করেছে, যেখান থেকে সে বল নিয়ে ডি বক্সে সহজেই ঢুকে পড়তে পারবে। ঠিক সুন্দরভাবে প্ল্যানটা এক্সিকিউট করেছেন, ডি বক্সে খুব সহজে বল নিয়ে ঢুকে পড়েছেন। এই পজিশন থেকে ভালো একটা ফিনিশিং এবং খুব ভালো পজিশনে থাকা একজন খেলোয়াড়কে পাস দিয়ে দিলে খুব সহজেই গোল হয়ে যায়। এখানে ফাহামিদুল নিজেই ফিনিশিংয়ের ট্রাই করেছেন, যদিও গোল হয়নি, তবে গোল হলে ব্যাপারটা অসাধারণ হতো, কারণ একদমই ক্লোজ শট ছিল। এতক্ষণ বোঝানোর জন্য স্লো মোশনে দেখিয়েছিলাম, সেজন্য হয়তো ফাহামিদুলের গতিটা বুঝতে পারেননি। চলুন এবার ফাহামিদুলের গতিটা কেমন ছিল সেটা দেখি। কোচ থেকে শুরু করে টিমমেটরা সবাই বলছে ফাহামিদুল ইসলাম তার গতির জন্য সবসময় সেরা। আমরা চাই এভাবে ফাহামিদুল ইসলাম জাতীয় দলে সিঙ্গাপুরের বিপক্ষে লেফট উইং দিয়ে বারবার ডি বক্সে ঢুকে পড়বেন, আক্রমণ তৈরি করবেন, চান্স ক্রিয়েট করবেন এবং গোল দিয়ে উদযাপন করবেন। তো ফাহামিদুল ইসলামের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন।